মানে এখানটা বসে বসে খোলা আকাশ দেখি, গাছপালা আছে, ওখানে রান্না করি আর এখানে মাছগুলো দেখতে পাই, খুব ভালো লাগে। দেখুন একবার, বাস বাস। খেলার সময় ছিল না, আজ আর খেলার সময় নেই, আজকের সময় নেই, সময় নেই। অত লাফালে হবে, অত লাফালে হবে? আর খেলতে পারবো না, আজ আমি খেলতে পারবো না। বাই, টাটা, বাই বাই, টাটা, বাই বাই। হ্যান্ডশেক, 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 হ্যান্ডশেক। নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অম্বিকা ব্লগস। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো দেখুন, আমার সবজি কাটা হয়ে গেছে, বিনস আর সিমলা মির্চি, গাজর। চাউল ফ্রাই বানাবো, মানে ফ্রাইড রাইস। তো সমস্ত কিছু জোগাড় করে নিয়ে রান্না কমপ্লিট। বাচ্চারা স্কুলে যাবে, এখানে টিফিন প্যাক করব, ঠান্ডা করতে দিয়েছি। তো বাচ্চাকে রেডি করে দিয়েছি। ছেলে আগে নেমে গেছে নিচে, দুটো করে চুল বেঁধে দিলাম, ও জুতো পরছে, হাসিভাবে স্কুলে যাচ্ছে। আর যখন আসে একদম গরমেতে দেও, ওই যে টাটা করে দিল। অভ্যাস হয়ে গেছে অনেক, সকালে ঘুম থেকে ওঠে। এই যে ছেলে আগে গাড়িতে বসে গেছে আর মেয়ে নামলো নিচে। আর হাজব্যান্ড আবার ডিউটি যাবে, ওদেরকে ছেড়ে। সকালবেলাটা যাই হোক, আর সময়টা খুব ভালো পাওয়া যায়। সকালে দিয়েও আসে, আবার নিয়েও আসে। যেদিন আসতে পারে না আমি দিতে যাই, কি যেদিনকার আর্লি চলে যায় সেদিনকার আমি ছাড়তে যাই, এই ব্যাপার। তো এই যে ওরা চলে যাওয়ার পরে আমি গাছগুলোকে দেখছি, প্রচুর ফুল ফুটেছে, জুঁই ফুল, বেল ফুল। তো একদম এখানটা গন্ধে মহমহ করছে। তো এদেরকে না দেখে আর থাকতে পারলাম না। আর এই গাছ দেখে আমার দেশের বাড়িতে গাছ প্রচুর বাগান করেছি, তাদেরকে দেখতে পাচ্ছি না। আর যে ওইখানে নয়নতারাগুলোও ফুটেছে, অপূর্ব দেখতে লাগছে। আর অল্প ফুটলেও রূপটা এখানটা দারুণ লাগছে, সাদা আর এই নয়নতারার কালারটা পিঙ্ক কালার। আর এই যে ক্যারি পাতার ডগটা কেটে দিয়েছিলাম, 3টে ডাল বেরিয়েছে। আর এই পাশে একটা উচ্ছে বীজ, রান্নারই উচ্ছে বীজ বসিয়ে দিয়েছিলাম, তো সেটা হয়ে গেছে। তো দেখতে ভালো লাগে, সবুজ হয়ে থাকে। হ্যাঁ, দেশের বাড়ি একদিনেই ব্লগ দিয়েছি, হোম ট্যুর, আর গাছগুলো দেখিয়েছিলাম। এই বৃষ্টির জলে বর্ষাকালে গাছগুলোর কী রূপ হলো। আর যাওয়া হয়নি, আর 10-12 দিন হয়ে গেল। একদিন গিয়ে দেখে আসবো আর আপনাদেরকেও শেয়ার করব কীরকম কী। আর ওই যে ওরা চলে যাওয়ার পরে একটু বিশ্রাম নিয়ে আর আমি পরিষ্কার করে ফেললাম ঘরদোর, সমস্ত কাজ গুছিয়ে। আর পোছা মারতে মারতে এত জোরে বৃষ্টি চলে আসলো, আর এই জল জমে যায় এখানে। মানে জল জমে যাওয়ার ব্যাপারটা আছে কলকাতা শহরে, এটাই হলো খুব একটা বাজে জিনিস। তখন মনে হয় বৃষ্টি থেমে গেছে, জানালাগুলো খুলে দিচ্ছি। আর এই জানালাগুলো খুলে দিলে আমাকে এই জায়গাটা খুব ভালো লাগে, খোলা আকাশ দেখতে পাই, গাছপালা দেখতে পাই। আর এই জায়গাটা আমার ভীষণ প্রিয়। কিন্তু এই জায়গাটা প্রবলেম, একটা ফ্ল্যাট তৈরি হবে, কিছু করার নেই। আর ওই যে জল জমার ব্যাপারটা বলছিলাম, তখন মনে হয় দেশে যে বাড়ি করেছি ওটাই ভালো। অবশ্যই ভালো, প্রকৃতির সাথে থাকা যায়, কিন্তু ছেলেদের পড়াশোনার জন্য, এখন হাজব্যান্ডের সার্ভিসের জন্য এখন থাকতে হচ্ছে, দেখা যাবে পরে। নিজের দেশের নিজের মাটিতে ফিরে এসেছি, এবার তো দেশের বাড়িতে অবশ্যই। এখন মাছেদেরকে খেতে দেবো। বাবা, মাছগুলো লাফালাফি করছে, যেই অক্সিজেন বন্ধ করে দিয়েছি পুরো লাফালাফি করছে খাওয়ার জন্য। খাবে, মাছ খাবে, এই সরি মাছ বলছি, খাবার খাবে। এই যে খাবার, ওই যে গুড়ামি মাছ, ওই যে খলসে মাছের মতো যেগুলো দেখতে, এগুলো 5 বছরের মাছ, বয়স 5 বছর হয়ে গেল। যখন ব্যাঙ্গালোরে থাকতাম তখন নিয়েছিলাম। 4টে ছিল, 3টে আছে এখন, একটা মারা গেছে। গুড়ামি। আর একটা কোথায় গেল? ওই যে ওইখানে একটা চলে গেছে, ওই কনে। ওগুলো গুড়ামি। আর ওই যে অ্যাঞ্জেল ফিশ, অ্যাঞ্জেল, ওই সেই পমপ্লেট মাছের মতো যেগুলো অ্যাঞ্জেল, ও কালার চেঞ্জ করে, খুব সুন্দর দেখতে লাগে। এখানে একটা ছোট খলসে রাখা হয়েছে, এটা এখানে এখন নেওয়া হয়েছে 6 মাস। এই পান্ডা, এই পুরো একদম হোয়াইট সুইটি ছিল, এখন পুরো পান্ডা বেনে গেছে, কালো বেনে গেছে পান্ডা।
ওই রেড ক্যাপ, মাথার মধ্যে ক্যাপ বেনে গেছে। আগে ছোট যখন একটু একটু এরকম ছোট ছোট ছাড়া হয়েছিল, ও রেড ক্যাপ মানে মাথায় ক্যাপ বেনে যাচ্ছে। এই যে পান্ডাটার হোয়াইট বেনেছে। আর কোথায় গেল? আর এইগুলো তো লালচে লালচেই, এর এখনও বোঝা যাচ্ছে না ক্যাপ। এগুলোই সব ছোট ছোট ছাড়া হয়েছিল। এই যে এরকম ছোট ছোট আরও ছোট ছাড়া হয়েছিল। ওই যে রেড ক্যাপগুলো আস্তে আস্তে করে ক্যাপ বানছে। কই ফিশটাও কত ছোট ছাড়া হয়েছিল, পুরো সাদা মতো ছিল, এখন গোল্ডেন হতে যাচ্ছে, পান্ডার মতোই। খুব বদমাস। আর একটা চিগলা ফিশ ছিল ওই ধরনের, একটা দুটো ছিল, তাদেরকে আলাদা করা হয়েছে। আর গুন্ডা টাইপের, সবাইকে কামড়াবে। তো প্রত্যেকজন খুব সুন্দর আমাদেরকে আনন্দ দেয়। মানে এখানটা বসে বসে খোলা আকাশ দেখি, গাছপালা আছে, ওখানে রান্না করি, আর এখানে মাছগুলো দেখতে পাই, খুব ভালো লাগে। ওদের খেতে দিই, লাফালাফি করছে। দেখুন একবার, বাস বাস। এজন্য পেটের ক্ষুধা সবথেকে দুনিয়ায় ইম্পর্টেন্ট একটা জিনিস। পেটের জ্বালা কেউ সহ্য করতে পারে না। পেট না থাকলে দুনিয়া শান্ত থাকতো। পেটের জন্যই আজ এত কাণ্ড, এত লড়াই ঝগড়া, এত এই ব্যাপার। সব চারিদিকে ছড়িয়ে গেছে, যে যার মতো করে এবার খাচ্ছে। প্রথমটা সব এক জায়গায় জড়ো হয়ে গেছিল। ক্ষুধা এমন জিনিস, খাবার খেয়ে আবার আপন মনে সব খেলতে থাকবে, এই ব্যাপার। দারুণ লাগছে, চারিদিকে সব ছড়িয়ে গেছে, এখন ভালো লাগছে। আর যখন খিদে পায় সব এক জায়গায় হয়ে যায় মনে হয়। যাই হোক, এত ছোট হলেও শান্তি দেয়, আনন্দ দেয়, এটাই অনেক। তোমরা খেতে থাকো, আমি চললাম। এই যে এখানেও আছে আমার ছেলের পড়ার টেবিলে, সে রেখেছে, এদেরকে দেখে আর পড়াশোনা করে। ছেলেরই ছোটোর থেকে ন্যাক বানানো হয়েছে, বাচ্চা বয়স থেকে মাছ দিয়ে দিয়ে। এখানে কি আছে? গুড়ামি আছে, আরও কি সব আছে। এখানেও আছে হেলিকপ্টার। আগে অ্যাকোরিয়ামে থাকতো, আর ওখানে সব মাছেদেরকে কামড়ায়। ওই যে ওই চিগলেটা এখন এক কোণে পড়ে আছে, ওখানে ওর মধ্যে দিলেই সবাইকে কামড়াবে। এখানে হেলিকপ্টার 4টে ছিল, একটা মারা গেছে, 3টে আছে। আর এই লাফানি দেখুন, এই লাফাচ্ছে কি? ঘোড়া হয়ে গেছে তো, সকালবেলা ঘোড়া হয়ে গেছে। আজকে আর খেলার সময় ছিল না, আজ আর খেলার সময় নেই, আজকে আর সময় নেই, সময় নেই। অত লাফালে হবে? অত লাফালে হবে? আর খেলতে পারবো না, আজ আমি খেলতে পারবো না, আর খেলতে পারবো, আজকে পারবো না খেলতে। কাজ করে যদি সময় হয় খেলবো, সময় এখন ছাড়বো না, না ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। কে হয়েছে? কে হয়েছে? কে হয়েছে? কে হয়েছে? গেলাম, টাটা বাই বাই, টাটা বাই বাই, টাটা বাই বাই। হ্যান্ডশেক, 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 হ্যান্ডশেক। তুই এটা খা এখন, দাঁড়া এটা খুলি। এত লাফালাফি করলে হবে? মানে খা, খুবটা খা এখন, এটা খা এখন। হ্যাঁ, এটা খা। খেয়ে দে, চুপ করে একটু ঘুমিয়ে পড়, সময় হলে খেলা করব। পেট ভরা আছে, সকালে খেয়েছে,
ওই জন্য আস্তে আস্তে করে খাচ্ছে, নাহলে আর ঘুরে ঘুরে কি মস্তি করে খায়। চ তুই খেতে থাক, আমি কাজ করি। দুপুরের রান্না করতে চলে আসলাম। এই যে মশলা বেটে নিয়েছি, মাছের গ্রেভি বানাবো। আর এই যে ফ্রাইড রাইস বানিয়েছি, সকালের সবজি বেঁচে গেছিলো, ভাত বানিয়ে আর ফ্রাইড রাইসটাকে বানিয়ে নিয়েছি, সেটা শেয়ার করিনি, সকালে দেখিয়েছিলাম। তো মাছটা ফ্রিজে ছিল, সেখান থেকে বের করে জলে ভেজাতে দিয়েছিলাম, তারপরে নুন হলুদ মাখিয়ে এই যে ভাজতে বসিয়েছি। আর বাচ্চাদেরও আসার টাইমেই আমি রান্নাটা করি, আর আমার হাজব্যান্ড ডিউটি থেকে এসে বলে একসাথে খাবো, বাচ্চাদেরকে নিয়ে এসে সবাই মিলে মজা করে। গরম গরম খেতে ভালোবাসি, বাচ্চারা আস্তে আস্তে 3টে 15, 20, কোনো দিন 3:30 এরকম, তারপরেই খেতে বসি। আর আমি গরম গরম রান্নাটাও করতে ভালোবাসি, যাতে অনেক সকালে তো যায়, এসে যাতে গরম গরম খাবারটা খেতে পারে। আর এই যে ভালো করে মশলা কষিয়ে আর মাছগুলো রান্না করব। আমি অনেকক্ষণ ধরে মশলা কষাই, আর একবার ভালো করে কষিয়ে আবার জল দিয়ে মশলাটাকে আবার শুকাবো, তারপরে মাছ দিয়ে কষিয়ে জল ঢালবো, ফুটে গেলে গ্রেভি মতো রেখে দেবো। আর যেটা বলছিলাম, এতক্ষণ মাছেদের সাথে খেলা করছিলাম, টরটয়েলের সাথে খেলা করলাম। আর আজকে টরটয়েলটাকে ছাড়িনি, আর অনেক কাজ ছিল, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি চলে আসছে। আর ওকে সকালে ছাড়া হয়েছিল, ওকে সারাদিন ছেড়ে রাখলে আমার পেছন পেছন ঘুরবে, ডাকলে আমার পেছন পেছন, যদি ডাকি কথা শুনে আসে। আর ওকে সারাক্ষণ ছেড়েই রাখি, বেশিরভাগ ওর সাথে কথা বলি। হাজব্যান্ড ডিউটি চলে যায়, বাচ্চারা স্কুলে চলে যায়, এদের সাথে টাইম পাস কোথার থেকে টাইম কেটে যায়। ওদেরকে ছেড়ে দিই, মানে টটলটাকে ছেড়ে দিই, কথা বলি, আমি এইদিকে কাজ করি, তাড়াতাড়ি কাজ হয়ে যায়। আর মানে ভগবানের বলে না যে ভগবান কচ্ছপের মধ্যেই বাস, মানে ভগবান বাস করেছিল। তো সত্যি কথা, একদম আমি ঠিক গুছিয়ে বলতে পারছি না, আপনারা বুঝে নেবেন। আর এত সুন্দর কথা শোনে না, মানে চোখ থেকে তখন জল চলে আসে। একটা মানুষের সাথে কথা বলে শান্তি পাওয়া যায় না। এই আপনাদের সামনে এসে যে এত মনের কথা বলছি, আপনারা কেউ না কেউ শুনবেন আর দেখবেন, আর আস্তে আস্তে মানে আশা করছি ভালোবাসাও দেবেন। এই নতুনই চ্যানেল খুলেছি, আর এই কটাই ভিডিও ঢেলেছি, হিন্দি ওয়ার্ডটা আসে, যেহেতু বাইরে থাকতাম, ঢেলেছি বলে আমাদের বাংলাতে। তো যাই হোক, সেখান থেকে আশা করি আপনারা ভালোবাসা আস্তে আস্তে দেবেন, আর ভালোবাসা দিলে আমারও ভিডিও বানাতে খুব সুবিধা হবে। তো বাচ্চারা চলে এসেছে, আর আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না করতে করতে বাচ্চারাও চলে আসলো। এবার একসাথে সবাই খেতে বসবো। যে হাজব্যান্ড ডিউটি থেকে এসে খায় এনে, আর বলে একসাথেই খাবো। যেদিন পেট ভরা থাকে খেতে চায় না, বলে একসাথে খাবো, যেদিন খুব খিদে লাগে খেয়ে নেয়, এই ব্যাপার। তো চলুন দেখতে থাকুন। আমরা এখন খাওয়া দাওয়া করবো। খাবে তো? হ্যাঁ। খিদে পেয়েছে? হ্যাঁ। স্কুলে সব খেয়ে আসছো? হ্যাঁ। ঠিক তো? হ্যাঁ। পাপা টিফিন দেখছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। আমরা ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া করতে ভালোবাসি না, আমরা শরীর ভালো রাখার জন্য আমরা নিচে বসেই খাওয়া দাওয়া করি, এটা শরীরের জন্য ভালো। আর আমাদের ফ্রাইড রাইস আর মাছের কারি। কার ওটা বেশি হয়েছে? এসছি বেশি হবে, একটু পরে আছে। তো খাওয়া দাওয়া করে নিই প্রতিদিনের মতো। আজকেও হাজব্যান্ড খাবার দিচ্ছে, ডিউটি থেকে এসে বাচ্চাদের আনতে গেল, এসে আবার খাবার দিচ্ছে। এটা ফৌজি লোকেরা খুব ভালো পারে। কী হয়েছে আদার হচ্ছে কেন? আদার কাছে আজ কিছু আছে? আর নাচ গান। হ্যাঁ, পরীক্ষা কেমন হলো? ভালো। ভালো। 35 পাবো 40-তে। 35? তুমি একদম মার্কসকে ইয়ে করে আসছো না, গিনতি করে আসছো? করে এসছি। তো এখানে সব একটু আগে তো মিলাচ্ছিলে, সব ঠিক? না, 3টে। আচ্ছা, 3টে ভুল, তাহলে 3 নাম্বার কাটা যাবে। চলো খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমরা এক থালায় নিয়েছিলাম, মেয়েকে খাইয়ে দিতে হয়, সেই জন্য খাওয়া দাওয়া করে। আর প্রত্যেক দিনের মতো একই রুল, ওরা ঘুমাতে চায় না। ছেলে বসে গেছে কাগজ নিয়ে, ও এইসব
বানাতে খুব পছন্দ করে। আর দেখুন কি সুন্দর বানাবে, ফুল বানাবে। আর আমি একটু ভিডিও করে দিচ্ছি, ও বলছে আমাকে পুরোটা দেখাবে না, আমার হাতের কাজটাই দেখাও। তো সেইভাবে একটু ভিডিও বানিয়ে দিচ্ছি। তো প্রত্যেক দিন একঘেয়েমি ব্লগ পাচ্ছেন, মানে সংসারেরই ব্লগ পাচ্ছেন। কোথাও এখন ঘুরতেও যাচ্ছি না। আর ঘুরতে যাব বলতে আমার বাড়ি, দেশের বাড়িতে অবশ্যই যাব 2-1 দিনের ভেতরে। তো সেই ব্লগ দেখাবো, আশেপাশের গাছপালা, প্রকৃতি, ট্রেন, এইসব। আর একঘেয়েমি ব্লগ হচ্ছে বুঝতেই পারছি। আর সংসারে আমি এই নিয়েই থাকি, তো এইটাই আমি দেখাতে পছন্দ করি। আর আমি সংসারটাকে ভীষণ ভালোবাসি। তো আমি এই সংসারে যেটাই করি আমি সেটাই তুলে ধরি। রান্না টান্না, বাচ্চাদেরকে স্কুলে বাচ্চাদের দেখভাল। এখন তো হাজব্যান্ড এখানে কলকাতায় পোস্টিং এসেছি, কাছাকাছি বলে হাজব্যান্ড হেল্প করতে পারে, বাড়ি থেকে যাওয়া আসা করে বলে। যখন বাইরে থাকতাম তখন পুরোটাই মানে কোয়ার্টারটা আমাদের অন্য জায়গায় ছিল, আর হাজব্যান্ডের ডিউটি অন্য জায়গায়। তো সেই সময় একাকেই সমস্ত করতে হয়েছে। স্কুটি চালিয়ে চালিয়ে বিভিন্ন জায়গায় ওদেরকে নিয়ে যেতাম, যেখানে নিয়ে যাওয়ার। স্কুলেও ছাড়তে যেতে হতো, বাস মিস হয়ে যেত, ওখানে সকালবেলা একটু দেরি হয়ে যেত। আর যেদিন বাস মিস হয়ে যেত স্কুটি করে। আর এখানেও মিস হয়, এখানে মিস হলে যাই। তো দেখাবো সবই আস্তে আস্তে দেখাবো। আগে তো শুরু করিনি ব্লগিং, তো শুরু করেছি। আর অত সকালে উঠতে হয়, আর একদিন মিস হয়, মানে 5:45টায় বাড়ির থেকে বেরিয়ে যেতে হয়। তো সেই কারণেই একদিন তো মিস হয়েই যায়, বাচ্চাদের থাকাবার থাকে। আর দেখুন, আর আপনাদের সাথে কথা বলতে বলতে কত সুন্দর ও ফুল বানিয়ে ফেললো। আর এই রকমভাবে ও বানাতে থাকে, আর স্থির বসতে চায় না। আর বাচ্চাবেলায় কত সুন্দর ড্রয়িং করতো, ও কত কী করতো। তো চলুন ব্লগটা এখানে এন্ড করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।